ঔষধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। জীবনযাত্রার পরিবর্তন, লাইফস্টাইল চেঞ্জেস। পেশাদারী চিকিৎসার পাশাপাশি কিছু জীবনযাত্রার পরিবর্তন ডিপ্রেশন মোকাবিলায় অত্যন্ত সহায়ক হতে পারে। 1. সক্রিয় থাকুন, স্টে অ্যাক্টিভ। নিয়মিত ব্যায়াম, প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা বা মাঝারি ব্যায়াম করুন, যেমন হাঁটা, জগিং, যোগা বা সাইক্লিং। ব্যায়াম এন্ডোরফিন নামক ভালো লাগার হরমোন নিঃসরণ করে, যা মেজাজ উন্নত করে। 2. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হেলথি ডায়েট। পুষ্টিকর খাবার, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তাজা ফল, শাকসবজি, শস্য এবং চর্বিহীন প্রোটিন আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং ক্যাফেইন এড়িয়ে চলুন। 3. পর্যাপ্ত ঘুম, অ্যাডিকুয়েট স্লিপ। ঘুমের রুটিন, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন এবং ঘুমানোর আগে স্ক্রিন টাইম, মোবাইল, ল্যাপটপ, টিভি কমান। 4. সামাজিক সংযোগ বজায় রাখুন, মেইনটেইন সোশ্যাল কানেকশনস। প্রিয়জনদের সাথে সময় কাটান, বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ রাখুন। তাদের সাথে কথা বলুন এবং সময় কাটান। বিচ্ছিন্নতা ডিপ্রেশন বাড়াতে পারে। সহায়তা গ্রুপে যোগ দিন, ডিপ্রেশন নিয়ে কাজ করা সাপোর্ট গ্রুপে যোগ দিতে পারেন। অন্যদের অভিজ্ঞতা শোনা এবং নিজের কথা বলা আপনাকে একা অনুভব করা থেকে মুক্তি দিতে পারে। 5. মানসিক চাপ কমান, রিডিউস স্ট্রেস। স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগা, মেডিটেশন বা ডিপ ব্রিদিং, গভীর শ্বাস প্রশ্বাস এর মতো রিল্যাক্সেশন কৌশল অনুশীলন করুন। যে বিষয়গুলো আপনাকে অতিরিক্ত চাপ দেয়, সেগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করার উপায় খুঁজুন। নেতিবাচক চিন্তা মোকাবিলা, নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে চ্যালেঞ্জ করুন। একটি জার্নালে আপনার চিন্তাগুলি লিখুন এবং দেখুন সেগুলি কতটা বাস্তবসম্মত। 6. নতুন শখ বা আগ্রহ, নিউ হবিজ অর ইন্টারেস্টস। আনন্দদায়ক কার্যকলাপে অংশ নিন, আপনার পছন্দের শখগুলিতে, যেমন গান শোনা, বই পড়া, ছবি আঁকা, বাগান করা, সময় দিন। নতুন কিছু শেখার চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দেয়। 7. অ্যালকোহল ও মাদক পরিহার করুন, অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড ড্রাগস। অ্যালকোহল এবং মাদক সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘমেয়াদে ডিপ্রেশনকে আরও খারাপ করে তোলে। এগুলি থেকে দূরে থাকুন। গুরুত্বপূর্ণ কথা, ডিপ্রেশন থেকে মুক্তি একটি ধীর প্রক্রিয়া এবং এর জন্য ধৈর্য ও আত্মবিশ্বাস প্রয়োজন। যদি আপনার মধ্যে আত্মহত্যার চিন্তা আসে, তবে অবিলম্বে উপরে উল্লিখিত হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন বা জরুরি ভিত্তিতে পেশাদারী সাহায্য নিন। মনে রাখবেন, আপনি একা নন এবং সাহায্য উপলব্ধ আছে।